الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الله سبحانه وتعالى صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসল্লিরা কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মায়া করে ভালোবেসে অত্যন্ত স্নেহ প্রাণ হয়ে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লোকবরে দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বনবী, বিশ্ব সংস্কারক, বিশ্বনন্দিত ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজির کرام, আমরা বিগত সপ্তাহগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম তার জীবনের। সেই হিসাবে আজকেও আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণাঢ্য জীবন ছিল, ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, কষ্ট, মুশাহাদা, মুরাকাবা, মুজাহাদা ভিত্তিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত অতিবাহিত করেছিলেন একটি মাত্র মেসেজ দেওয়ার জন্য, একটি দিনকে প্রতিষ্ঠা করার জন্য, এক রবের গোলামি, এক রবের দাসত্বকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, শয়তানের প্রপাগান্ডা, ভ্রান্ত মতবাদ, বাতিলদের দিনকে মুলুট পাঠান করে দেওয়ার জন্য এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিনকে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের কাছে দিনকে প্রেরণ করার জন্য, আমাদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানানোর জন্য যে ত্যাগ তিতিক্ষা করে গিয়েছিলেন, সেই ত্যাগ তিতিক্ষা যদি আমরা না জানি, না শুনি, না মানি, তাহলে রাসূলের এই বর্ণাঢ্য জীবন, এই কষ্ট, পরিশ্রম কিছুই কাজে আসবে না। যারা এই রাসূলের জীবনকে ফলো করেছে, যারা এই রাসূলের জীবনকে আদর্শরূপে গ্রহণ করেছে, তারাই পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অন্তরে হৃদয়ে হৃদয়ে অঙ্কুরিত তাদের নাম রেখে দিয়েছেন, এবং কি পরকালে তাদের জন্য সুমহান জান্নাতের বাসিন্দা হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। তো আমরা গত সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কার মধ্যে দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য যত বাধা বিপত্তি কষ্টের সম্মুখীন হয়েছিলেন, সেই কষ্টগুলোর মধ্যে কোরআনের মধ্যে যে কষ্টগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে করে নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং এই কষ্ট যারা দিয়েছে তাদেরকে ছেড় দিয়েছেন, তার মধ্যে দুইটা বলেছিলাম। একটা হলো তারা দ্বীনকে ব্যঙ্গ করেছিল, 2 নম্বর আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিল। রাসূলের এই দ্বীনকে আটকে দেওয়ার জন্য, রাসূল যাতে মক্কায় অবস্থানরত মূর্তি পূজারী দেবদেবী পূজারী প্রতিষ্ঠাকারীদের যেন চক্ষুশূল না হয়ে যান, তাদের দ্বীন যেন একেবারে মিটে না যায়, দ্বীনকে যেন তারা আরো ভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারে, সেজন্য রাসূলের এই দ্বীনকে আটকে দেওয়ার জন্য, সেজন্য রাসূলের এই পথকে আটকে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করেছিল, বিভিন্নভাবে রাসূলের পথকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। যেরকম ষড়যন্ত্র, যেরকম পদক্ষেপ নিয়েছিল, তার মধ্যে 2টা বলেছিলাম। আজকে 3 নম্বর অপচেষ্টাতে শুরু করি। 3 নম্বর করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হননের চেষ্টা করেছিল। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জীবনের মধ্যে জীবনে কোনোদিন মানুষের সাথে খেয়ানত করেন নাই, মানুষের সাথে অপমান, মানুষের সাথে বা খারাপ আচরণ তার জীবনে কোনোদিন হয় নাই। তিনি তার যত কিছু কাজ ছিল সব মানুষের সম্মুখে স্পষ্ট ছিল, ভালো হিসাবে সার্টিফাইড ছিল, স্যাক্রিফাইস ছিল এবং ভালো হিসাবে সব মানুষরাই স্বীকৃতি দিয়েছিল। সেই মানুষটাকে তারা তার চরিত্র হননের চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীজি, আপনাকে মানুষেরা পাগল বলছে, মানুষেরা মজনুন বলছে, মানুষেরা আপনাকে খারাপভাবে মন্তব্য করছে, এগুলোকে আপনি কর্ণকুহরে নিয়েন না। আপনাকে দ্বীনের জন্য প্রেরণ করেছি, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য প্রেরণ করেছি। আপনি শুধু মাধ্যমভাবে দাওয়াত দিয়ে থাকেন, মাধ্যমভাবে মানুষদেরকে বুঝান, যার কপালে হেদায়েত আছে, যার কপালে আমার দ্বীন গ্রহণ করার সক্ষমতা দেখব, তার কপালেই আমি আমার ধর্ম ইসলামকে তার ভিতরে অঙ্কুরিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নাযালা আলাইহির যিকরা ইন্নাকা লামাজনুন। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ওগো নবীজি, তারা আপনাকে বলে ইয়া আইয়ুহাল্লাযী, হে ওই ব্যক্তি, নুযিলা আলাইহির যিকর, যার উপর কোরআনকে প্রেরণ করা হয়েছে। যিকর এর দ্বারা অর্থ হলো কোরআনের বাণী, কোরআনের আয়াত, কোরআনের শব্দমালা, কোরআনের পংক্তিমালা, কোরআনের রুকু পারা যা কিছু আছে ভিতর সবকিছু জিকিরের অর্থে এসেছে। যে যার উপর জিকির নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে, আপনাকে তারা মাজনুন, পাগল হিসাবে আখ্যায়িত করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, মা ওয়া মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর দয়ায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর নবী হিসাবে তারা যে অপবাদ আপনার উপর আরোপ করছে, তারা যে অপবাদ আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি মাজনুন নয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জীবনের উপর কলঙ্ক লাগানোর চেষ্টা করেছিল তারা, রাসূলের জীবনকে তারা প্রশ্নবিদ্ধ করতে চাইছিল, রাসূলের জীবনকে তারা অপদস্থ করতে চাইছিল। কিন্তু রাসূলের এই জীবন, এই পুত পবিত্র জীবনকে আমাদের কাছে মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে রাসূলের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন, রাসূলের জীবনকে হেফাজত করে আমাদের জন্য আদর্শ হিসাবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন। নবীকে পাগল হিসাবেও তারা ক্ষান্ত হয় নাই, বলছে জাদুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার প্রান্তরে প্রান্তরে কোরআনের একটা দুইটা একটা সূরা আয়াত এগুলো তিলাওয়াত করতেন, তখন মানুষ বিমুগ্ধ অবস্থায়, আশ্চর্যান্বিত অবস্থায় তাকিয়ে তাকিয়ে রাসূলের এই কোরআনের কাছে তারা মাথা নত করে ফেলত। কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলত। তখন ওই মক্কার
বাতিল সম্প্রদায়রা, স্পষ্টবাদীরা রাসূলের উপর অপবাদ আরেকটা চাপিয়ে দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। জাদুকররা যেভাবে মানুষের সম্মুখে চোখের সামনে যেভাবে ঝলক ভেলকি দেখিয়ে মানুষকে ধোঁকা দেয়, তারাও ভেবেছিল রাসূলও মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন। কোন একটা ধর্ম নিয়ে এসেছে, কার কথা বলে কোনো ভ্যালু নাই, এই কথাগুলো বলে বলে মানুষকে সে তার ধর্মের দিকে ধাবিত করছে, তার ধর্মের দিন দিন সদস্য বাড়াচ্ছে। আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের দাওয়াতকে তারা প্রশ্নবিদ্ধ করছে। এই ভেবে ভেবে রাসূলের এই কর্মপন্থাকে আখ্যান দেওয়ার জন্য পাগল, মাজনুন, জাদুকর হিসাবে তারা আখ্যায়িত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওগো নবীজি, তারা হাজারবার বলো, শতবার বলো, কোটি কোটি বার বলো আপনাকে পাগল, আপনাকে জাদুকর, আপনি আমার কাছে, এমনকি আপনাকে যারা গ্রহণ করবে তাদের কাছে আপনি এরকম কোনো ব্যক্তি নয়। আপনি কার কথা বলছেন, কার কথা শোনাচ্ছেন, কার দিকে ধাবিত করছেন? আমার দিকেই তো ধাবিত করছেন। আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত দিন, মনোনীত দিনের দিকে আপনি ধাবিত করছেন। এই দিনকে, এই ধর্মকে পৃথিবীর ভূপৃষ্ঠে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আপনাকে আমি বার্তাবাহক হিসাবে, প্রবর্তক হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি। আপনি আমার দাওয়াতের কথা বলেই যান, দাওয়াতের কথাকে আপনি মানুষের সম্মুখে প্রচার করতে থাকেন। আপনার দিন এক সময় পুরো পৃথিবী বিস্তৃত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সার্টিফিকেট দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলছেন তার এই কথাগুলো, وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب। অগণবিজি, আপনি যখন মানুষের সম্মুখে কোরআনকে তিলাওয়াত করেন, কোরআনকে মানুষের সম্মুখে যখন আমার আয়াতগুলো তাদের সম্মুখে তিলাওয়াত করেন আপনার সুমধুর কণ্ঠের মাধ্যমে, তখন সব মানুষেরা আমার কোরআনের আয়াত শুনে শুনে, আপনার সুমধুর কণ্ঠ শুনে শুনে সবাই বিমত হয়ে যায়। এরপরে আপনাকে যারা বাতিলদের মধ্যে, কাফেরদের মধ্যে যারা কট্টরপন্থী, তারা আপনাকে আপনার কথার উপর আত্মসমর্পণ না করে তারা পরাজয় বরণ করে আপনার উপর অপবাদ দাঁড়িয়ে দেয়। وَقَالَ الْكَافِرُونَ هَذَا سَاحِرٌ كَذَّابٌ। তারা আপনার কথা না গ্রহণ করে, তারা আপনার কথাকে প্রতিরোধ করে দেওয়ার জন্য, আপনার পথ পন্থা অবলম্বনগুলো সব বন্ধ করে দেওয়ার জন্য আপনার উপর তারা অপবাদ দেয়। কট্টরপন্থী যে সমস্ত কাফিররা আছে তারা আপনাকে কাসাহির, জাদুকর হিসাবে বাদে, কাযযাব, তারা মিথ্যাবাদী হিসাবে আপনাকে আখ্যায়িত করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। অগণবিজি, আপনাকে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছি, সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে আপনি প্রেরিত হয়েছেন। ভবিষ্যৎ পূর্ববর্তী যত নবীগণ এসেছেন সমস্ত নবীগণের মধ্যে আপনি ইমাম, সমস্ত নবীগণের উপর আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দিচ্ছি। সেজন্য আপনি মানুষের কাছে শের গান, গজল গান, নাচের গান এটা আপনার জন্য শোভা পায় না। আপনি শুধু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আপনি মানুষের সম্মুখে গিয়ে আমি যে আয়াতগুলো মানুষ আমাকে আপনার কাছে দেই, সেই আয়াতগুলো আপনি মানুষের সম্মুখে তিলাওয়াত করবেন। মানুষ আপনার এই তিলাওয়াত শুনে, এই কোরআনকে শুনে, কোরআনের মর্ম উপস্থাপন বুঝে বুঝে যারা আপনার দলে দাবিত হবে তারাই আমার দলে দাবিত হবে, আর যারা আমার দলে দাবিত হবে তারাই তো জান্নাতের অনুসারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে অপচেষ্টা করেছিল। সাহির, জাদুকর বলেছিল, কাহিন, জাদুকর বলেছিল, এরপরে কাযযাব, মিথ্যাবাদী বলেছিল, পাগল বলেছিল। তাদের এই মিথ্যা অপবাদকে আল্লাহ তাআলা তার পবিত্র জবানের মাধ্যমে আয়াতগুলো নাজিল করে রাসূলের এই তার উপর আরোপিত যে মিথ্যা ছিল সেই মিথ্যাকে তিনি ভুলণ্ঠিত করে দিয়েছেন। রাসূলের পুত পবিত্র জীবনকে আল্লাহ তাআলা আমাদের সম্মুখে মাহফুজ রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন আরেকটা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইউকাযযিবুকা
فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور আপন নবীজি আপনাকে যারা মিথ্যাবাদী বলে ফাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিক তারা তো শুধুমাত্র আপনাকে মিথ্যাবাদী বলছে না পূর্ববর্তী যত নবীগণ আমি প্রেরণ করেছি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ এসেছিলেন সমস্ত নবীগণদের তারা মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছিল শুধুমাত্র আপনি এই দলে নয় ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর অবশ্যই অবশ্যই তারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী কিঞ্চিত মাত্র জীবনকে উপভোগ করে নেয় অবশ্যই এক সময় তারা মৃত্যুর কাজে পরাজিত হয়ে আমার কাছে তারা দাবিত হবে এরপর আল্লাহ বলেন আদনালামু ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুকা ওয়ালাকিন্নায-যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন নবীজি আপনাকে যারা মিথ্যাবাদী হিসাবে আখ্যায়িত দিচ্ছে পাগল হিসাবে আখ্যায়িত করছে অবশ্যই তাদের এই ষড়যন্ত্রকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে আমি দূরীভূত করে দেব ওয়ালাকিন্নায-যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন নবীজি আপনার এই দ্বীনকে ধর্মকে যারা মিথ্যা হিসাবে মানুষের সম্মুখে উপস্থাপন করছে তাদের এই জালিম সম্প্রদায়রা পূর্ববর্তীতে আল্লাহ তাআলা এই বিধানগুলোকে তারা মিথ্যা হিসাবে আখ্যায়িত করছে আপনার দিনকেও তারা মিথ্যা হিসেবে আখ্যায়িত করবে সুবহানাল্লাহ তাহলে যারা দিন মানে না ধর্মের অনুসারী হয় না ধর্মকে গ্রহণ করে না এরা শুধু নতুন মানুষ নয় পূর্ববর্তীতে অসংখ্য অগণিত মানুষ ছিল যারা ধর্মকে অবজ্ঞা করেছে আমাদের সম্মুখে কোনো নবীগণ আসেন নাই কোনো নবী আমাদের নবী বিশ্ব নবী এখন তিনি অতীত হয়ে গেছেন তার ধর্ম সুন্নাহ কোরআন আছে সেগুলো দেখে দেখে পড়ে পড়ে আমরা তার উপর ঈমান এনেছি এমনকি পূর্ববর্তীতে অনেক নবীগণ সম্মুখে দাওয়াত দিচ্ছে হাজার হাজার মুজিজা তাদের সম্মুখে দেখাচ্ছে তারপরেও তারা দ্বীনকে গ্রহণ করেন নাই এজন্য আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিচ্ছেন ওগো নবীজি আপনাকে শুধুমাত্র তারা কষ্ট দিচ্ছে না আপনাকে শুধুমাত্র তারা বাড়িহারা করছে না আপনাকে শুধুমাত্র তারা মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে নির্যাতন করছে না পূর্ববর্তীতে যত নবীগণ এসেছিলেন সমস্ত নবীগণদের তারা এরকম কষ্ট দিয়েছে এরকম বাধা বিপত্তি তারা সম্মুখীন হয়েছিল তাহলে বোঝা গেল যে আমার উপর একা বিপদ আসলে সেটা বেশি কষ্টকর হবে যদি আমি জানি যে আমার পূর্বেও অনেক মানুষ এই বিপদের সম্মুখীন হয়েছেন তাহলে তখন আমার বিপদটা হালকা হয়ে যাবে আমার কাছে একটু হালকা হিসেবে মনে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা রাসূলকে বুঝ দিচ্ছেন যে নবীজি আপনি ঘাবড়ায়েন না মনক্ষুণ্ণ ভাব নিয়ে আসবেন না আপনার পূর্ববর্তীতে অসংখ্য নবীগণও এরকম বিপদের সম্মুখীন হয়েছিলেন তাদের দিনকে আমি আল্লাহ তাআলা হাজার কষ্টের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছি আপনাকেও আমি সুসংবাদ দিচ্ছি আপনার এই রেখে যাওয়া দিনকেও আমি পুরো পৃথিবীতে বিস্তার করে দিব সুবহানাল্লাহ এখন আসেন চতুর্থ নম্বর যে ষড়যন্ত্র করেছিল তার মধ্যে একটা হলো ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা মানে ইসলামের যে ধর্মগুলো আছে ইসলামের যে কলাকৌশল আছে ইসলামের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলোকে তারা বিকৃতভাবে মানুষের সম্মুখে উপস্থাপন করত এর মধ্যে এক নম্বর ছিল নজর ইবনে হারিস সে পারস্য গিয়ে গল্প শিখে শিখে আসতো সেই গল্পগুলো মানুষের সম্মুখে বলতো আর বলতো আমার এই গল্পগুলো সঠিক মুহাম্মদ যে পূর্ববর্তী নবীদের কিচ্ছা বলছে পূর্ববর্তী মানুষের আযাব বা সুসংবাদের কিচ্ছা বলছে জান্নাতের তোমাদেরকে সুসংবাদ দিচ্ছে সেগুলো সব মিথ্যা তারা এভাবে ইসলামকে সুন্দরভাবে নয় বিকৃতভাবে উপস্থাপন করত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু আসাতিরুল আউয়ালিনা ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা নবীজি আপনি যখন পূর্ববর্তী নবীদের ঘটনা বলেন জান্নাতের সুসংবাদের কথা বলেন মানুষের পূর্ববর্তী মানুষের নেককারদের অথবা বদকারদের আযাবের কথা বলেন তখন তারা বলে এগুলো তো আমাদের পূর্ববর্তী মানুষদের ঘটনা কিচ্ছা কাহিনী এভাবে তারা আপনার দিনকে বোঝায় সকালবেলা মানুষের সম্মুখে আপনার এই দিনকে বিকৃত উপস্থাপন করে
নবী আপনি ঘাবড়ায়েন না, অবশ্যই আপনার এই সত্য দিনকে আমি আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ। তাহলে এই যে তারা বিকৃতভাবে উপস্থাপন করত, এই বিকৃতকে আল্লাহ তাআলা তাদের এই বিকৃত এই মন্তব্যকে আল্লাহ তাআলা উড়িয়ে দিয়েছেন এই আয়াত নাযিল করে। এখন আসেন ৫ম নাম্বার, আপন এবং সমঝোতা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দ্বীন দাওয়াত প্রতিষ্ঠা করছেন, চতুর্দিকে যখন রাসূলের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ছে, দিন যায় রাত যায়, মানুষগণ যখন রাসূলের দ্বীনের ধর্মের দিকে ধাবিত হচ্ছে, মানুষগণ যখন রাসূলকে আপন করে নিচ্ছে, তখন তাদের হাজারো ষড়যন্ত্র যখন তাদের কাজে আসছে না, তখন তারা সমঝোতায় চলে আসতে চাইছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে প্রস্তাব দিতে লাগলো, ওগো নবীজি, ওহে মুহাম্মদ, আপনাকে আমরা আরবের বাদশাহ হিসাবে গ্রহণ করব, আপনি আপনার দ্বীন প্রচার থেকে বিরত থাকেন, আমাদের মূর্তি পূজা মূর্তিগুলোকে আপনি গালিগালাজ করবেন না, আরবের মধ্যে আপনি যদি সবচেয়ে সুন্দরী আরবের মধ্যে বিয়ে করতে চান, আপনাকে আমরা বিবাহ দিব। এরকম ভাবে বিভিন্ন প্রলোভন দিয়ে রাসূলের ধর্মকে আটকানোর জন্য চেষ্টা করেছিল। এরপরে আরেকটা দিল যে আপনার ধর্ম আমরা সবাই মিলে 1 বছর করব, এর পরের বছর আমরা আপনি সহ আমরা সবাই মূর্তি পূজা করব। অর্থাৎ 1 বছর আপনার আল্লাহর ইবাদত আমরা সবাই করব, আর পরের বছর আমরা সবাই আপনি সহ আমরা মূর্তি পূজার ইবাদত করব। এভাবে তারা বিভিন্ন ভাবে প্রলোভন দিতে চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কলমের 9 নম্বর আয়াত, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। ওগো নবী, যে আপনাকে তারা চাচ্ছে যে যদি আপনি তাদের সাথে সমঝোতার ভিত্তিতে আপনার দিনকে আটকে রাখেন, তাহলে তারাও আপনার উপর সমঝোতা হয়ে যাবে, তারাও আপনার উপর আযাব থেকে আর আযাব দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তারা তাদের দিনকে আটকানোর জন্য, দিনকে প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য, রাসূলের এই মিশনকে আটকানোর জন্য বিভিন্নভাবে প্রলোভন দিয়েছে। কখনো বিদায়ের প্রস্তাব দিয়েছে, কখনো রাজা বাদশার প্রস্তাব দিয়েছে, কখনো 1 বছরে ইবাদত করার জন্য বলেছে। সবাই মিলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা এভাবে প্রলোভন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর চেষ্টা করেছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হন নাই, আটকান নাই। আর যত দিন যায় তত ধর্মের আরো প্রচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোচ্চার ভূমিকা পালন করছেন। এরপরে 6 নাম্বার, হিংসা বিদ্বেষ শুরু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই সমস্ত কার্যকলাপ, অপবাদ, প্রলোভন, বিকৃতি উপস্থাপন করে যখন আটকানো গেল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিংসা বিদ্বেষ শুরু করলো। এক সময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিকৃতভাবে বলছে, যদি আল্লাহ তাআলা এই দ্বীনকে দিতে চান বা কোরআন শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কিতাব দিতে চান, তাহলে এতিম একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উপর কেন দিবেন? আরো তো অসংখ্য গণিত সম্ভ্রান্ত ব্যক্তিরা আছে যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, যারা সমাজের মধ্যে সুনামে সুখ্যাতি আছে, যাদের ধাপট আছে, টাকা আছে, সবকিছু আছে, তাদের কাছে না দিয়ে এই মুহাম্মদের কাছে দিলেন, যার বাবা নাই, যার মা নাই, যার পারিবারিক কোনো চাপ নাই, যার অর্থনৈতিকভাবে শক্তি নাই, ধাপটের দিক থেকে শক্তি নাই, ওরে কেন আল্লাহ তাআলা এই দ্বীনকে দিলেন? এভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন সূরা যুখরুফের 31 নম্বর আয়াত, ওয়াকালু লাউলা নুজ্জিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। যখন নবীর কাহিন, পাগল, মৃত্যু এই সমস্ত অপমান দিয়ে আটকানো গেল না, তখন এই ব্যক্তিরা, এই পাপিষ্ঠরা, মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিংসা করা শুরু করলো। তারা বলল, আল্লাহ তাআলা যদি চান, এই ধর্মকে যদি আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য থাকে, কোরআন যদি আল্লাহ তাআলার সত্য কিতাব হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা এই 2 পাহাড়ের মধ্যে অর্থাৎ মক্কার মধ্যে যে সম্ভ্রান্ত ব্যক্তিরা আছে তাদের কাছে কেন আল্লাহ তাআলা কোরআন দিলেন না? এই এতিম মুহাম্মদের কাছে কেন কোরআন দিলেন? এভাবে কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করত। এরপরে ফাইনালি যখন সমস্ত কিছু শেষ হয়ে গেল, সমস্ত কিছুতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকাতে পারলো না,
তখন সর্বশেষ ফাইনালি পরিকল্পনা করলো রাসূলকে হত্যা করা। নাউজুবিল্লাহ, এমন হীন মনোভাব তাদের ভিতরে চলে আসছিল, যে হীন মনোভাব। আমাদের সমাজের মধ্যে দেখবেন একজন ব্যক্তি ভালো কাজ করছে, তাকে যখন কোনোভাবে আটকানো যাচ্ছে না, তখন ফাইনালি ডিসিশন নেয় তারা হয়তো গুম করে অথবা হত্যা করে। তো ঠিক তেমনি ভাবে কাফিররাও ফাইনালি ডিসিশনের মধ্যে চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। কাফিরদের মধ্যে দারুন নাদওয়া, তাদের একটা বিশাল জনসভা ছিল, সংসদ ছিল কাফিরদের। ওখানে একদিন রাত্রে তারা সিদ্ধান্ত নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসংখ্য গণিত আমরা ষড়যন্ত্র করলাম, কিন্তু তার এই ধর্মকে আটকানো যাচ্ছে না, কি উপায় আছে? তখন বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করলো, প্রস্তাব দিল। তখন সবার প্রস্তাবের উপরে আবু জাহেল বলল যে আমরা এই মুহাম্মদের উপর আমরা অ্যাটাক করব, রাত্রে অজান্তে হঠাৎ আমরা আক্রমণ করব। কিভাবে? তখন কিছু কাফিররা বলবো যে তার ধর্মের কারণে তো আমরা মারতে পারবো, কিন্তু ব্যক্তিকে যখন আমরা হত্যা করব, তখন আরবের প্রসিদ্ধ ওই সময় একটা রীতি রেওয়াজ ছিল যে গোত্রে গোত্রে মারামারি। কাফির কুরাইশরা, বনে তামিম, এরপরে বনু আবু বকর, এরকম গোত্র ছিল। এই গোত্রে গোত্রে তাদের মারামারি ছিল। এবার আমরা যদি মুহাম্মদকে হত্যা করি, তাহলে তার গোত্ররা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তখন পাপিষ্ট কাফির আবু জাহেল বলল যে না, আমরা যদি তাকে এভাবে হত্যা করি, তাহলে তারা কখনো আমাদের কাছে পরাস্ত করতে পারবে না। কিভাবে? যে আমরা প্রতিটা গোত্র থেকে, গোত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী যুবক যে আছে, এই যুবককে আমরা নেব। 40টা গোত্র থেকে যখন 40টা যুবককে আমরা গ্রহণ করব, আর এই 40টা যুবক যখন মুহাম্মদকে হত্যা করবে, নাউজুবিল্লাহ, তখন আর ওই কুরাইশরা দেখবে যখন 40টা গোত্রের বিরুদ্ধে তারা অবস্থান নেবে, তখন আর ভয়ে তারা এই কাজ করবে। এভাবে সিদ্ধান্ত হলো আবু জাহেলের মাধ্যমে যে আমরা প্রত্যেক গোত্র থেকে, যে গোত্রগুলো আছে সেই গোত্র থেকে এক একজন যুবক নিব, আর এই যুবকরা মিলে মিলে আমরা তাকে হত্যা করব। তো হঠাৎ এই পরিকল্পনা হয়ে গেল, রাত হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমেছিলেন। আল্লাহ তাআলা নাজিল করে বললেন, জিবরাইলের মাধ্যমে জানালেন, যখন নবীজি আপনাকে আজকে তারা হত্যা করার জন্য চলে আসছে আপনার দরজার পাশে, আজকেই আপনি হিজরত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যায়ে যখন তার দরজা বন্ধ ছিল, সমস্ত মানুষ কাফির কুফাররা হত্যার জন্য তার দরজার পাশেই আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের 10-5-6 আয়াত পড়ে শাহাতুল উজু হিসাবে নিক্ষেপ করলেন কিছু বালু। তখন প্রতিটি কাফিরের চোখে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। এর মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لَيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। অগণবিজি, আপনাকে তারা সমস্ত অপচেষ্টাগুলো অবলম্বন করে আপনাকে দিন থেকে আটকাতে পারলো না। এখন তারা ফাইনালি ডিসিশন নিয়েছে আপনাকে হত্যা করবে। আল্লাযীনা কাফারু, তারা ষড়যন্ত্র করছে, লিয়াসবিতুকা, আপনাকে বন্দী করতে। যদি আপনার দিনকে আপনি প্রতিষ্ঠা করেই যান, তখন আপনাকে এই দিনকে আটকানোর জন্য তারা আপনাকে বন্দী করবে। আও ইয়াকতুলুকা, অথবা তারা আপনাকে হত্যা করবে। আও ইউখরিজুকা, অথবা আপনাকে তারা বাইর করে দিবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আছি, আপনার পক্ষে আছি। তারা যেই কাজগুলো করুক, আমি তাদের কাছে মোকাবেলা করব। ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ তাদের এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কৌশল করব। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, অতীতে নবীদেরকে দাওয়াতকে আটকে দেওয়ার জন্য হাজারো প্রচেষ্টা করেছিল কাফিররা, আমি আল্লাহ পূর্ণ কৌশলের মাধ্যমে নবীগণদেরকে আমি উদ্ধার করেছি। আপনাকেও এই হীন প্রচেষ্টা থেকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করব। সুবহানাল্লাহ। তাহলে এই গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময় রাসূলকে এই মক্কার জমিন থেকে বের করে দিয়ে তিনি হিজরত করে 6-7 দিন হিজরত করে মদিনার মধ্যে আসলেন। এখন আমরা মক্কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের কিছু কথা শুনবো। আরো 10 মিনিট আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মদিনায় হিজরত করলেন? মক্কায় তো আল্লাহ তাআলা রাখতে চাইলে তো রাখতে পারতেন, কিন্তু মদিনায় কেন তার যেতে হলো? নিজ ভূমির মানুষদেরকে হেদায়েত না করে অন্য ভূমি মানুষের হেদায়েতের কাছে যেতে হলে কেন? এর মধ্যে ইতিহাসবিদরা দুইটা কারণ বর্ণনা করেছেন। এক নম্বর হলো গিয়া প্রত্যক্ষ কারণ, সরাসরি কারণ। আরেকটা হলো পরোক্ষ কারণ, ইনডাইরেক্টলি কারণ। প্রত্যক্ষ কারণের মধ্যে আছে যে আকাবার শপথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি মক্কায় যখন ছিলেন তখন মদিনা থেকে দুইটা কাফেলা গিয়েছিল ওই সময় হজ করার জন্য। তখন প্রথমবারের আকাবায় 12 জন ছিল, আর দ্বিতীয়বারের আকাবায় ছিল 72 জন। প্রথম আকাবাটা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 12তম বছর, মানে হিজরতের আগের বছর, 13তম বছরে রাসূল হিজরত করেছিলেন 621 খ্রিস্টাব্দে। স্থান ছিল মক্কার বাইরে মিনায় অবস্থিত আকাবা নামক স্থানে একটা জায়গায়। প্রথম আকাবার সঙ্গীদের সংখ্যা ছিল 12 জন মাত্র। 10 জন ছিল খাজরাজ গোত্রের আর 2 জন ছিল আওস গোত্রের। মক্কার মদিনার মধ্যে প্রসিদ্ধ দুইটা গোত্র ছিল, একটা হলো খাজরাজ আর একটা হলো আওস গোত্র। তখন তারা শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে শপথ নিলেন যে আল্লাহ তাআলার সঙ্গে কোনো তারা অংশীদার করবে না, 2 নম্বর চুরি করবে না, 3 নম্বর ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, মিথ্যা অপবাদ দেবে না। প্রথম আকাবা। দ্বিতীয় আকাবা হয়েছে পরের বছর, নবুয়তের 13তম বছর, অর্থাৎ 622 খ্রিস্টাব্দে। স্থান একই জায়গায়। সংখ্যা ছিল মদিনার এবং আউস ও খাজরাজ গোত্রের 73 জন, পুরুষ এবং মহিলা। পুরুষ ছিল 74 জন, 2 জন ছিল নারী, মোট 75 জন। এই শপথের বিষয় একই ছিল দ্বিতীয় আকাবা। 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে রক্ষা করবে যেভাবে তারা নিজেদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করে। এরপরে 3 নম্বর হলো তারা সুখ দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি জীবন উৎসর্গ করবে। 4 নম্বর হলো তারা ভালো ও মন্দ উভয় অবস্থায় আল্লাহর আনুগত্য করবে। এই শপথ ছিল দ্বিতীয় আকাবার মধ্যে। এটা হলো তার পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার মানুষদের যে আন্তরিকতা তার প্রতি, তার চেয়েও বেশি আন্তরিকতা মদিনার মানুষের। দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, রাসূলের সম্মান শ্রদ্ধার প্রতি মক্কার মানুষের চেয়েও মদিনার মানুষের বেশি ছিল। দেখবেন সাধারণত যেই মানুষটাকে যেই জায়গায় মানুষ মূল্যায়ন করে না, সেই মানুষটার রহমত বা বরকত থেকে ওই জায়গার মানুষগুলো বঞ্চিত থাকে। আর ওই মানুষটাকে যদি অন্য জায়গার মানুষেরা তাকে সম্মান শ্রদ্ধা করে, তখন ওই মানুষেরাই লাভবান হয়। চরম দৃষ্টান্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফির কুফার সবচেয়ে প্রিয় আত্মীয়স্বজনের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা রাসূলকে গ্রহণ করে নাই, অথচ ওই অদূরে 450 কিলোমিটার দূরে মদিনার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে নিয়েছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মৃত্যুটা হয়েছিল মদিনায়, তার রওজাও মদিনায়। যার কারণে তারা এই সম্মান দেখিয়েছিল, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন। তাদের মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও শায়িত করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়গুলোতে তিনি মক্কা থেকে মদিনার মধ্যে গিয়েছিলেন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মদিনায় গেলেন? 2 নম্বর হলো কুরাইশদের আবিজাত বংশ। মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ ছিল কুরাইশ বংশ। ওই বংশের মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কিন্তু এই ধর্ম দ্বীনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সবচেয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন কুরাইশ সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে, অর্থাৎ আপন ভাই, চাচাতো ভাই, চাচা, এরকম মানুষদের কাছ থেকে তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন। এজন্য মক্কার অভিজাত কুরাইশরা প্রথম থেকে ইসলাম প্রচারের সাথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। মানে আপন ঘরের মানুষ যখন তার বিরুদ্ধে লেগে গিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আমার এখানে থাকাটা সমীচীন হবে না। যারা আমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আমার দ্বীনকে আপন করে নেবে, তাদের কাছে আমার পৌঁছে দেওয়া দরকার। 3 নম্বর, আপনজনদের ইন্তেকাল। মক্কা থেকে মদিনা হিজরত করার 3 নম্বর কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবনের মধ্যে শুনেছি,
এই বিগত সপ্তাহগুলির আলোচনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার বাবা মারা গেছেন। জন্মের 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা মারা গেছেন। 8 বছর বয়সে তার দাদা মারা গেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 13তম বছর অর্থাৎ হিজরতের কিছুদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন আপন মানুষ মারা গিয়েছিলেন। এক নম্বর হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হলো আবু তালিব। মা, বাবা, দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম আপন ছিল, তার উপর ঢাল হিসাবে ছিল। এই মানুষগুলো সরে গেল, সর্বশেষ ডাল হিসাবে আরো দুইজন মানুষ ছিল। ঘরের মধ্যে একজন ডাল, বাইরে যে আরেকজন ডাল। ঘরের মধ্যে ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার অর্থ সম্পদ সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দিয়েছিলেন। যখন নবীজি যে জায়গায় লাগে সেই জায়গায় আপনি ব্যবহার করেন। আর বাইরে যখন রাসূলের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য মানুষের ঘরে ঘরে যেতেন, কাফিররা তার উপর তীব্র গতিতে আঘাত করার জন্য এগিয়ে আসতো, তখন ঢাল হিসাবে তার চাচা আবু তালিব ছিলেন, তাকে বাঁচানোর জন্য, তাকে প্রটেক্ট করার জন্য। কিন্তু ওই দুইজন মানুষ একই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদায় নিয়ে মৃত্যু দুয়ারে পৌঁছে গেলেন। খাদিজা এবং আবু তালিবের একই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে তার মৃত্যুবরণ করেছেন। তখন তার ঘরের ডালও চলে গেল, বাইরের ডালও চলে গেল। এখন তাকে উন্মুক্ত একটি মাঠে পেয়ে গেল কাফিররা। চতুর্দিক থেকে তাকে আক্রমণ করা শুরু করলো, বিভিন্নভাবে তাকে আঘাত করা শুরু করলো, মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে তাকে আঘাত দেওয়া শুরু করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে চলে যাওয়ার জন্য বাধ্য হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এটা হলো প্রত্যক্ষ কারণ। এরপরে 4 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। আমরা একটু আগে আয়াতের মাধ্যমে জানতে পারলাম। ইসলামের সম্প্রসারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্য দেখে চতুর্দিকে যখন রাসূলের এই ধর্মকে গ্রহণ করছে, মানুষেরা ইসলামের ধর্মে ধাবিত হচ্ছে, তখন তারা হিংসায় কোনোভাবেই টেকাতে না পেরে কুরাইশ নেতারা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। এই হত্যার ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তাকে হিজরতের অনুমতি দিয়েছিলেন। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে শুনেছি, দুইটা আকাবা হয়েছিল, দুইটা সম্প্রদায়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির বানিয়ে মক্কার জমিনে তার দ্বীনকে প্রচারের জন্য আমির হিসাবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। সেখান থেকে মুসআব প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠির মাধ্যমে মদিনার অনুকূলে অবস্থা, পরিবেশ জানাতেন। একসময় মুসআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু মক্কার মধ্যে অনেক কষ্টে আছেন, দ্বীন প্রতিষ্ঠা করতে পারছেন না, মক্কার পরিবেশ অনেক শান্ত, মক্কার পরিবেশের মানুষ ইসলাম ধর্মকে অনেক আগলে রাখে, আপন করে নেবে, আপনি মক্কার মধ্যে থেকে মদিনার মধ্যে চলে আসেন। আপনার এই দ্বীন দাওয়াতকে প্রচার করার জন্য মদিনার জায়গায় পারফেক্ট। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। এরপরে এগুলো হলো প্রত্যক্ষ কারণ, সরাসরি। পরোক্ষ কারণ মানে ইনডাইরেক্টলি। ইতিহাস সিদ্ধ কারণ। ইতিহাসের স্বতঃসিদ্ধ নিয়ম হলো প্রফেটস আর নট হনারেবল ইন দ্য ইয়ার কান্ট্রি, মানে যেই জায়গায় সম্মান, অর্থাৎ আগেই বলেছি, যেই জায়গার কোনো মানুষকে যখন সম্মান না করা হয়, ওই জায়গার মানুষ এই ব্যক্তি দ্বারা প্রভাবিত হয় না। যেই জায়গার মানুষ যাকে সম্মান করবে সেই মানুষের মাধ্যমে সে প্রভাবিত করবে। দেখবেন আমাদের বাংলাদেশে বিভিন্ন কান্ট্রিগুলোতে অনেক সম্মানে আছে, হাজার হাজার সম্মানে আছে। সেই কান্ট্রির মানুষগুলোই তার হাজারো কথা, হাজারো বক্তব্যের মাধ্যমে, লিখিত বক্তব্যের মাধ্যমে উপকৃত হচ্ছে। আফসোস করছে যে আমাদের দেশে যদি এরকম মানুষ সৃষ্টি হতো, কিন্তু আমাদের বাংলাদেশে যখন এই মানুষটা আসে, এই মানুষগুলো আসে, তখন চরমভাবে লজ্জিত হয়, চরমভাবে অসম্মান অপদস্থ হয়। এজন্য এই দেশের মানুষ তাদের কাছ থেকে কোনো উপকার নিতে পারে না। যেই জায়গার মানুষ সম্মান দেখাবে, যে জায়গার মানুষ তাকে শ্রদ্ধা করবে, সেই জায়গার মানুষই তাদের কাছ থেকে উপহার নেবে। এজন্য নবীগণকে যেই জায়গা থেকে বিতাড়িত করা হয়েছে, সেই জায়গা থেকে সেই জায়গার মানুষগুলো সবচেয়ে একেবারে নিন্দিত অবস্থায় তারা জীবন যাপন অতিবাহিত করেছে। আর যেই জায়গার মানুষ তাকে গ্রহণ করেছে, নবীগণকে গ্রহণ করেছে, নবীদের দ্বীনকে সম্মান করেছে, সেই জায়গার মানুষই তাদের ধর্মের প্রতি অনুরাগ, ভালোবাসা, উপলব্ধিগুলো বুঝিয়েছে এবং তারাই আল্লাহ তাআলার মকবুল বান্দা হিসেবে গ্রহণ করেছে। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষরা তাকে গ্রহণ করে নাই, যার কারণে মক্কার মানুষরা অসংখ্য গণিত আপনজনদের মধ্যেও
জাহান্নামের অধিবাসী হয়ে পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আর যারা মদিনা অদূরে সেই মানুষগুলো রাসূলকে গ্রহণ করেছে, তারা ইতিহাসের স্বর্ণ পুরুষ হিসাবে আমাদের সম্মুখে আছেন। আর পরকালে তো আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য অগণিত নাজ নিয়ামতের মাধ্যমে তাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করছেন। এরপরে 2 নম্বর হলো পরিবেশ। ধূসর মরুভূমির শুষ্ক জলবায়ু এবং উষ্ণ আবহাওয়ার প্রভাবে মক্কাবাসীগণ ছিল স্বভাবতই রুক্ষ এবং বদমেজাজি। দেখবেন যেই জায়গার মানুষ এক এক জায়গায় এক একটা প্রভাব আছে। যেই জায়গায় কিছু গরম, মানে শুষ্ক ধূসর মরুভূমি, এই জায়গার মানুষের মেজাজ বা কথাবার্তা একটু গরম টাইপের হয়ে থাকে। যেমন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, এই জায়গায় মানুষের বেশি মারামারি করে, তাদের একটা স্বভাব, ছোট বাচ্চা থেকে নিয়ে একেবারে বৃদ্ধ পর্যন্ত এই মানুষের একটা স্বভাব আছে। এভাবে বিভিন্ন জেলার মানুষদেরকে আমরা থাকাই। ঠিক তেমনি ভাবে মক্কার মানুষদের যেহেতু আশেপাশে কোনো বাগান, আশেপাশে কোনো জমি, সুজলা সফলা শস্য সম্পদ এগুলো ছিল না, যার কারণে তাদের ভাষা, তাদের মেজাজগুলো একটু শুষ্ক ছিল, গরম ছিল। সেজন্য এই দিনকে গ্রহণ করার জন্য তাদের মেজাজ অনুকূল ছিল না। ঠিক তেমনি ভাবে ইসলামের আহ্বান সাড়া দেওয়ার মতো তাদের ছিল না। পক্ষান্তরে শস্য মদিনার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়েছিলেন, সুজলা সফলা শস্য শ্যামল জায়গা দিয়েছিলেন, মরুভূমি থেকে তাদেরকে রক্ষা করেছিলেন। তখন মদিনার এই মানুষগুলোর আবহাওয়া সুন্দর ছিল, শান্ত ভদ্র সুরুচিবর্ণ ছিল। সেজন্য সেই মানুষগুলো শান্ত ভদ্র ছিল, ভালো জিনিসকে তারা গ্রহণ করার সক্ষমতা ছিল, মন্দ জিনিসকে প্রতিহার করার জন্য তাদের সক্ষমতা ছিল। এজন্য মুসআব বলছেন, নবীজি আপনার আগমনের সময় হয়েছে, আপনি আমাদের এখানে চলে আসেন। এই জায়গার মানুষগুলো শান্ত আছে, সুরুচিপূর্ণ মানুষ আছে, আপনার দিনকে তারা গ্রহণ করতে পারবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। এরপরে 3 নম্বর সর্বশেষ, যখন মুসলমানদের সংখ্যা স্বল্পতা, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির টানা 13 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 53 বছর পর্যন্ত, অর্থাৎ 13 বছর মক্কার মানুষের ঘরে ঘরে দিনকে পৌঁছে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করেছেন, কিন্তু তার এই দিনকে যথার্থভাবে সমুচিতভাবে এই দিনকে পৌঁছে দিতে তিনি ব্যর্থ হয়ে গেলেন, পৌঁছাতে পারলেন না। তখন তার এই দিনের প্রচার প্রসারের সম্প্রসারণ করে দেওয়ার জন্য এমন একটি জায়গা সুযোগ চাচ্ছিলেন, যে জায়গা থেকে অল্প সময়ে অসংখ্য গণিত মানুষ দিনে ধর্মের দিকে ধাবিত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার মধ্যে গিয়েছিলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার কারণ। আমরা আগামী সপ্তাহ থেকে রাসূলের মদিনা গিয়ে তার প্রথম যে সমস্ত কার্যাবলী ছিল সেই কার্যাবলী সম্পর্কে আমরা জানবো। আজকে এই পর্যায়ে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।